ভারত কি ২০৩০ সালের ফিফা বিশ্বকাপে খেলবে কি না তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, তবে পরিস্থিতির ওপর ভিত্তি করে কয়েকটি মূল বিষয় নিচে দেওয়া হল। ১. যোগ্যতা অর্জন, কোয়ালিফিকেশন। ভারত সরাসরি এই বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। ২০৩০ সালের বিশ্বকাপে খেলতে হলে ভারতকে এশিয়ান জোনের এএফসি বাছাই পর্বে উত্তীর্ণ হতে হবে। ২০২৬ বিশ্বকাপ থেকে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে, যার ফলে এশিয়ার জন্য কোটা বেড়েছে ৮.৫টি স্লট। ২০৩০ সালেও এই বর্ধিত কোটা বজায় থাকবে, যা ভারতের মতো দেশগুলোর জন্য বিশ্বকাপে যাওয়ার পথ কিছুটা সহজ করেছে। তবে বর্তমানে ভারতের যে র্যাঙ্কিং ১০০ এর নিচে, তাতে মূল পর্বে জায়গা করে নেওয়া বেশ কঠিন চ্যালেঞ্জ। বিশ্বকাপের ফরম্যাট ও দল সংখ্যা। ২০৩০ সালের বিশ্বকাপ হবে বিশেষভাবে স্মরণীয়, কারণ এটি বিশ্বকাপের শতবর্ষপূর্তি, সেন্টেনারি ওয়ার্ল্ড কাপ। ফিফা এই বিশ্বকাপে ৪৮টি দলের পরিবর্তে ৬৪টি দল খেলানোর একটি প্রস্তাব বিবেচনা করছে। যদি দলের সংখ্যা বেড়ে ৬৪ হয়, তবে এশিয়ার কোটা আরও বাড়বে এবং ভারতের মূল পর্বে খেলার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। ২০৩০ সালের বিশ্বকাপ কোনো একটি দেশে নয়, বরং ৩টি মহাদেশের ৬টি দেশে অনুষ্ঠিত হবে। মূল আয়োজক স্পেন, পর্তুগাল এবং মরক্কো। শতবর্ষী ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। এখানে বিশ্বকাপের প্রথম ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের বর্তমান প্রচেষ্টা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ লক্ষ্য নির্ধারণ করেছে যাতে ভারত এশিয়ার শীর্ষ দলগুলোর তালিকায় উঠে আসতে পারে। যদিও ২০৩০ সালের জন্য কোনো গ্যারান্টি নেই, তবে ভারতীয় ফুটবলের অবকাঠামো এবং ইন্ডিয়ান সুপার লিগের আইএসএল উন্নতির মাধ্যমে সেই স্বপ্ন পূরণের চেষ্টা চলছে। সংক্ষেপে, ভারত ২০৩০ বিশ্বকাপে খেলতে পারবে কি না তা নির্ভর করছে তাদের বাছাই পর্বের পারফরম্যান্সের ওপর। সরাসরি খেলার কোনো সুযোগ নেই, তবে ফিফা যদি দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করে, তবে ভারতের জন্য একটি বড় সুযোগ তৈরি হতে পারে। আপনি কি ভারতীয় ফুটবল দলের বর্তমান র্যাঙ্কিং বা বাছাই পর্বের নিয়ম সম্পর্কে আরও জানতে চান?